নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি প্রেসার কুকারে মাত্র 30 মিনিটে চিকেন বিরিয়ানির ম্যাজিক রেসিপি নিয়ে। একদম পারফেক্টভাবে তৈরি হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়, আর যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের দারুণ লাগবে। এখানে 3 কাপ বাসমতি চাল বারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হলে জল দিয়ে চালকে একটু সময় ভিজতে দেব। চাল ভিজতে থাক, সেই সময় এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ কাপের মতো টক দই। ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে একপাশে সরিয়ে রাখলাম। প্রেসার কুকারে তেল গরম করে প্রথমে আলু ভেজে নিচ্ছি। আলুতে লবণ, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম। আলুকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 4টে পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজটাকে বেশ লালচে রং করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ তুলে রাখলাম, বাকি পেঁয়াজের মধ্যে যোগ করে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, জয়িত্রীর ফুল আর স্টার অ্যানিস দিয়েছি। 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে মোটামুটি 12 মিনিট মতো আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। চিকেন ভালো করে কষানো হলে এখানে আমি 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। ভেজে নেওয়া আলুগুলো যোগ করে আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব, আর তারপর জল ঝরানো চাল দিয়ে দিলাম। 3 কাপ চালের জন্য এখানে আমি 1 কাপ ঘন দুধ আর দিচ্ছি 3.5 কাপ জল, অর্থাৎ 1 কাপ চালের জন্য প্রায় 1.5 কাপের মতো লিকুইড দিতে হবে। দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আবারও 1 চামচ বিরিয়ানির মশলা, পরিমাণ মতো বাকি লবণ, অল্প চিনি, দিলাম গোলাপ জল, কেওড়া জল, আর দিচ্ছি অল্প কয়েক ফোঁটা মিঠা আতর, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার বেরেস্তা যোগ করে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি জাস্ট দিয়ে নেব। তারপর ফ্লেম অফ করে এভাবে খুন্তি দিয়ে অল্প অল্প চাপ দিয়ে প্রেসার কুকারের ভেপারটাকে মোটামুটি 70% বের করে দেব। তারপর ভেপারটা যখন নিজের থেকে একেবারে রিলিজ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেব। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু সময় অপেক্ষা করার পর দেখবেন এটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।